মোবাইল ফোন থাকলে বা কম্পিউটার অথবা ইন্টারনেট ব্যবহার জানলে কিন্তু কোটি টাকার উপর ইনকাম করা পসিবল, বছরে, প্রতি মাসে কিন্তু না, তবে মাসে লাখ টাকা ইনকাম করা পসিবল। এখানে মোট 7 জন টিম মেম্বার নিয়ে আমি কাজ করেছি। আমাদের এই টিমের, আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে মুক্ত আর্ন। এটা আমাদের গ্রুপ নিয়ে কাজ করা হচ্ছে, সবাই মিলে একটা গ্রুপে কাজ করছি, এবং জানেন যে গ্রুপ নিয়ে কাজ করলে সেটার মজা হয় ডিফারেন্ট। এখানে আমাদের এই 15 দিনে জমা হয়েছে $3700। যদি আপনাকে আমি ওয়েবসাইট ক্লিক করে দেখাই যে আসলে আমরা কোন ওয়েবসাইট নিয়ে কাজ করাচ্ছি, আমাদের শুধুমাত্র একটা ওয়েবসাইট রয়েছে, একটা হচ্ছে azera.com আর একটা রয়েছে হচ্ছে osim99.com। আপনি দুটো ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমি যদি গুগলে একটু সার্চ করে আপনাকে দেখাই www.osim99.com, এই ওয়েবসাইটে কিন্তু কান্ট্রি ব্লক করা আছে, অর্থাৎ আপনারা চাইলে এখানে সব কিছু দেখতে পারবেন না। এটা শুধুমাত্র ইন্ডিয়াতে এখন অ্যালাউ করা আছে। বাংলাদেশ থেকে আপনি এই ওয়েবসাইটটা দেখতে পারবেন, কিন্তু এখানে কোনো অ্যাড শো কোড দেওয়া দেখতে পারবেন না, বাংলাদেশে অ্যাডটা ব্লক করে দেওয়া আছে। ওকে, তো এখান থেকে দেখুন আমাদের এই ব্যালেন্সের মধ্যে জমা হয়েছে $3700। এখন আমি ড্যাশবোর্ডে ক্লিক করে ফেলি একটু। এখানে দেখুন এই $3700টাকে আমি কনভার্ট করছি বাংলা টাকায়। যদি আমি এখানে $3700 ক্যাপচার করে দিই, এখানে দেখুন আমাদের এই মাসে ইনকাম হয়েছে, এই 15 দিন ইনকাম হচ্ছে 4,33,000। এখন যদি এই 4,33,000কে আমি 7 জন দিয়ে ভাগ করি, 4,33,000, আমি ধরলাম 4,33,000 বাদ দিয়ে দিলাম, ধরলাম 4,00,000। ওকে, এখন এই জায়গাতে খেয়াল করুন যে 4,00,000কে যদি আমি ভাগ দিই 7 জন মিলে, জন প্রতি কিন্তু আমরা প্রায় 57, মানে প্রায় 60,000 টাকা ইনকাম করছি। প্রতি 15 দিনে আমাদের ইনকাম হচ্ছে 60,000, তার মানে মান্থলি 1,00,000 টাকা ইনকাম করা কোনো বিশেষ কিছু কঠিন কিছু না, আপনাকে এখানে সময় দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা দেখছেন হেল্পলাইন পারফেক্ট টাচ ইউটিউব চ্যানেল, সাথে আছে আমি আরজে অসীম। এবং এখানে এই চ্যানেলে আপনি যদি কখনো ভিজিট করেন তাহলে দুইটা জিনিস খেয়াল রাখবেন, একটা হচ্ছে ভিডিওস আর একটা হচ্ছে প্লেলিস্ট। এখান থেকে আমি ক্লিক করলাম প্লেলিস্ট লেখার মধ্যে। প্লেলিস্টে ক্লিক করার পর যদি আপনি অ্যাডেস্টার নিয়ে আরও বেশি টপিক চান, কন্টেন্ট দেখতে চান, তাহলে আপনি এখান থেকে দুইটা অপশন ফলো করতে পারেন। একটা হচ্ছে অ্যাডসেন্স না, অ্যাডেস্টার প্রিমিয়াম। আপনি এই প্লেলিস্টটা ফলো করতে পারেন। এখান থেকে আপনি ভিডিও দেখার পর কাজ করে ইনকাম হবে গ্যারান্টেড। যাই হোক, আজকে আমি টিম নিয়ে কাজ করে সিস্টেম দেখাবো না, আজকে দেখাবো একটা অন্য ডিফারেন্ট সিস্টেম যেখানে আপনি শুধু একাই কাজ করতে পারবেন। তবে যদি আপনার আন্ডারে কোনো টিম থাকে যে যাদেরকে দিয়ে আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন, অথবা চাইলে আপনি নিজেই অ্যাডেস্টার দিয়ে কাজ করতে পারেন। তো আজকে আমরা যে সিস্টেমটা শিখবো সেটা একটু ডিফিকাল্ট। এক্ষেত্রে আপনার মোবাইল ফোন লাগবে, কারণ মোবাইল ফোন ছাড়া আপনি কাজ সহজে করতে পারবেন না। যেহেতু মোবাইল ফোন দিয়ে কাজটা করতে সুবিধা একটু বেশি, তাই আমি মোবাইল ফোনটা এখানে ওপেন করে ফেলাম। এটা কিন্তু পুরোটা হচ্ছে আমার মোবাইল ফোন স্ক্রিন, এই যে জায়গাটা কম্পিউটারের মধ্যে এটা মোবাইল ফোন স্ক্রিন। এখানে আপনাকে কী করতে হবে, একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। অবশ্যই স্টেপ টু স্টেপ ফলো করতে থাকুন, আশা করছি আপনার খুবই কাজে দেবে। তো এখান থেকে আমি প্রথমে ওপেন করছি ফেসবুক লাইট। আপনি মেন ফেসবুকে যে অ্যাকাউন্টে লগ ইন করে থাকবেন, আপনাকে সেই অ্যাকাউন্ট দিয়েই ফেসবুক লাইট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমার ফেসবুক লাইটের মধ্যে লগ ইন করা আছে, আমি একটু হোমে ক্লিক করে দিই। এটা হচ্ছে আমার মেন প্রোফাইল। এখানে কিন্তু আমার এই যে এটা হচ্ছে আমার ইমেজ, মানে প্রোফাইল, এখানেও সেম। এই জায়গাতে এসে আপনাকে বেশ কয়েকটা কাজ করতে হবে। কাজ করার ক্ষেত্রে অবশ্যই একটু কয়েকটা বিষয় লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে এই সেটিংস বার বা 3টা যে বার লাইন রয়েছে যেখানে, এটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিছু অপশন আসবে, সেগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ঠিক আছে, এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবো, তার মধ্যে একটা হচ্ছে পেজ। আপনাকে একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে, এই পতাকার মতো হলুদ রঙের, এটাকে অবশ্যই বের করতে হবে। পেজ, এখানে ক্লিক করতে হবে আপনাকে। এরপরে ক্রিয়েট পেজ লেখার মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, দেন এরপর রয়েছে গেট স্টার্টেড নিচে, এখানে ক্লিক করে দিব। এখন এখানে বলা হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ। আপনার পেজের নাম আসলে কী দিবেন। যেহেতু আপনার কন্টেন্টটা হতে হবে পাবলিক ডিমান্ডেড, যে সমস্ত বিষয়গুলো পাবলিক দেখে বা ট্রেন্ডিং হয় বা ভাইরাল হয়, বা যে কোনো বিষয় যেগুলো অ্যাকচুয়ালি পাবলিকের ইন্টারেস্ট রয়েছে, সেই টপিকে আপনাকে পেজ খুলতে হবে। তাই চেষ্টা করবেন পেজের নাম দেওয়ার সময় যেন সেই টপিকের সাথে আপনার কন্টেন্টের সঙ্গে আপনার পেজের নামটা ম্যাচ করে। এখানে আমি দিব লেটেস্ট ভাইরাল শর্ট দিলাম, শর্ট। ওকে, দেন এরপর ক্লিক করে দেবো নেক্সট লেখার মধ্যে। আপনি যে কোনো নাম এখানে চুজ করতে পারবেন, কোনো সমস্যা নেই বা বাধ্যকতা নেই। এখন এখানে বলা হচ্ছে ক্যাটাগরি। যেহেতু আমি এখানে ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করব, আপনি চাইলে অন্য কন্টেন্ট নিয়ে কাজ করলে সে ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন। না থাকলে আপনি রাখতে পারেন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। এটা প্রথমে থাকে, সবার ক্ষেত্রে এটা শো করে ডিজিটাল ক্রিয়েটর। জাস্ট আমি এখানে লিখবো হচ্ছে ভিডিও ক্যাটাগরি, ভিআইডি, সরি ডিটা উঠছে না এখানে, এক্সকিউজ মি, আমার এখানে ডিটা আসছে না। যাই হোক, ভিডিও ক্রিয়েটর। ওকে, আমি জাস্ট ভিডিও ক্রিয়েটর লিখি, তো ওখানে মানে ডিটা উঠে নাই, লোকাল শপ আসছে।
এখানে বসে দিয়েছি ভিডিও ক্যাটাগরি, ভিডিও ক্রিয়েটর। এখানে বসে দেওয়ার পর জাস্ট দেখেন এখানে উপরে চলে আসছে ভিডিও ক্রিয়েটর। এখানে আমাকে সিলেক্ট করতে হবে, যেহেতু ভিডিও নিয়ে কাজ করবো। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ভিডিও ক্রিয়েটর পর রয়েছে এখানে এখানে বলছে ট্রেন্ডিং, বা আপনি রাখতে পারেন ডিজিটাল ক্রিয়েটর। ওকে, এরপর রয়েছে ব্লগ, পার্সোনাল ব্লগ, এটা ক্লিক করে দিলাম। আপনি যে কোনো একটা রাখতে পারেন, চাইলে একাধিকও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে ক্লিক করবো নেক্সট লেখার মধ্যে নিচের দিকে। একটু সময় নেবে, যেহেতু ফেসবুক লাইভ দিয়ে কাজটা করতে হচ্ছে, এক্ষেত্রে আপনার একটু সময় অবশ্যই নেবে। এখন এখানে বলা হচ্ছে হোয়াট ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর লেটেস্ট ভাইরাল শট। আপনার কি ওয়েবসাইট আছে? যদি থাকে তাহলে দিবেন, না থাকলে আপনি ব্লগ স্পটের ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারেন, মানে ব্লগ স্পট ওয়েবসাইট বানিয়ে অথবা ল্যান্ডিং পেজ বানিয়ে সেটা এখানে দিতে পারেন। ল্যান্ডিং পেজ এবং ব্লগ স্পটের ভিডিও দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করতে পারেন। আমি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখলাম। যেহেতু এটা আমি অন্য একটা পেজে ব্যবহার করছি, সো এই নামটা আমার নিতে নাও পারে, আমি চেষ্টা করে দেখছি, যদি নেয় তাহলে খুব ভালো। নিয়েছে। এখন এখানে খেয়াল করুন, পিছনে কিন্তু আমাকে বলছে একটা ফটো দিতে, এবং সেমভাবে সামনে একটা ইমেজ লাগবে। এটা এখন দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, তো আমি এটাকে জাস্ট এভাবে রেখে দিলাম, ডান করে দিলাম। ওকে, এখন আমরা এখানে কিন্তু কোনো ইমেজ দেওয়া নেই। এক্ষেত্রে আমাকে একটা ছোটো কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ব্রাউজারে যাওয়া লাগবে। এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। আমি যাবো একটু ব্রাউজারের মধ্যে। এখানে আমি ব্রেভ ব্রাউজার রিকমেন্ড করবো। ব্রেভ ব্রাউজার সবচেয়ে বেশি ভালো, সেফটি। ক্রোম ব্রাউজারটাও ভালো, ওটা খারাপ না, ওটা আপনার ইউজ করতে পারেন। যেহেতু এখানে ট্রেন্ডিং টপিক বা ভিডিও নিয়ে কাজ করবো, সো আমাকে freepik.com FREEPIK.com ওয়েবসাইটে চলে আসলাম। এখানে এসে আমাকে সার্চ করতে হবে ভাইরাল। ওকে, ভাইরাল ভিডিও লিখে আমাকে এখানে সার্চ করতে হবে। দেন বাকি কাজটা আমার এই freepik.com দিয়ে দিবে আমাকে ইমেজ, এটা আমার লাগবে। দেখুন নিচে কিন্তু অনেকগুলো ইমেজ রয়েছে, এই ইমেজগুলো আমাকে নিতে হবে আমার পেজের মধ্যে কভার করার জন্য। তো এখান থেকে আমি একটা নিব, এটা ভাইরাল কন্টেন্ট। এটা আপনাকে বাই করতে হবে, মানে টাকা দিয়ে করতে হবে। শাটার স্টক যেহেতু ওয়েবসাইট চলে আসছে, আমি আমার যেই পেজে সার্চ করেছিলাম ফ্রিপিক, সেখান থেকে অন্য পেজে আমাকে নিয়ে আসা হয়েছে। একটু ব্যাক নিব। এই শাটার স্টকে নিতে হলে আমাকে টাকা দিয়ে নিতে হবে, আর ফ্রি পিকে কিন্তু এটা আমি পুরোটা ফ্রিতে পাবো। সো আমার অবশ্যই ফ্রি নিব, আমরা তো টাকা দিয়ে নিব না। আপনার কি মনে হয় যে আমরা টাকা দিয়ে নিব? freepik.com। ভাইরাল, বা এখানে রাখতে পারি হচ্ছে ডিজিটাল ভিডিও বানানটা একটু ভুল হয়েছে, সমস্যা নেই, এরপর তারা ক্যাচ করে নিয়েছে। স্ক্রলিং, এই যে নিচে কিন্তু এই সমস্ত পেজের আপনি ফটোগুলো নেওয়ার চেষ্টা করবেন। এই সমস্ত ফটোগুলো মোটামুটিভাবে ভালো কাজ করে, এই সমস্ত ফটোগুলো আপনি চাইলে আপনার মতো করে রাখতে পারেন। আমার যেটাকে ভালো মনে হচ্ছে আমি সেটাকে ব্যবহার করবো এখান থেকে। ওকে, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড ইমেজ। আমি কিন্তু পুরোটা মোবাইল ফোন দিয়ে করছি, সো আপনারা এটা খেয়াল রাখবেন যে এই ইমেজের উপর টাচ করে ধরে রাখলে কিন্তু আপনার এটা সেভ করার অপশন যা চলে আসবে। ওকে, দেন নেক্সট ফটো লাগবে আরও একটা, যেহেতু আমার একটা সামনে লাগবে ইমেজ বা কপি বা লোগো হিসেবে, সো ওইটাকেও ব্যবহার করতে হবে আমাকে। এটা ইউজ করা যায়, এটা এআই দিয়ে তৈরি করা। আপনি চাইলে কিন্তু এআই দিয়েও ফটোটাকে কনভার্ট করে নিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা একান্তই। ওকে, ডাউনলোড করে নিলাম ইমেজ। এখন যাবো ফেসবুক লাইটের মধ্যে আরও একবার। ওকে, এখন প্রথমে দেবো হচ্ছে এই ক্লিপ আর্ট বা ব্যাকগ্রাউন্ড ফটোটা। ঠিক আছে, এখানে ক্লিক করে দিলাম, চুজ কাভার ফটো, অ্যালাউ করে দেবো এগুলো। দেন ডাউনলোডের মধ্যে প্রথমে এটা শো করছে, আমি এটাকে অফ করে দেবো, অন করে দেবো, অ্যাক্টিভেট আপলোড। এটা করে দিলাম আপডেট। ইমেজটা আমার কপি আপলোড হয়ে গেছে। পরে দেবো হচ্ছে এখানে প্রোফাইলে আপলোড ফটো, আমার ফোল্ডারে গেলাম, যেটা আমি আপলোড দেবো সেখানে ক্লিক করে দিলাম। আমার মিস্টেক হয়েছে একটু, আমি আপলোডে দিয়েছি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, উল্টাপাল্টা করে ফেলেছে, এটা আমি চেঞ্জ করে ফেলছি আরেকবার, আমি এক্সট্রিমলি সরি। যেটা আমার কাভার উচিত ছিল সেটা আমি দিয়েছি লোগোতে, এটা আপডেটস, আর কাভারটা হবে ডিফারেন্ট। কাভারে ক্লিক করছি, চুজ কাভার ফটো, এটা দেবো হচ্ছে কাভার, আপডেট। একটু সময় নেবে। ও, এর ফাঁকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখুন আমরা কিন্তু এখানে আপনার এই লোগো এবং ব্যাকগ্রাউন্ড কাভার ফটো দুটাই কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে, আর কিছু করা লাগবে না, সেভাবে রেখে দেন এটাকে। এরপর যেন আপনার মেন ব্রাউজারে এখানে এসে আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি একটু আপনাকে দেখাই ব্যাপারটা। টিকটক লিখতে হবে, tiktok.com
বা আপনি টিকটক এমনিতে লিখতে পারেন। ওকে, চালু হয়ে গেছে, একটু সময় লাগবে, এক্সকিউজ মি। এটা হচ্ছে টিকটকটা প্লে হয়ে গেছিলো, এটা বন্ধ করতে পারবেন প্রথমে। ওকে, আমার হচ্ছে ভিডিও প্লে হয়েছে। এই ভিডিওটা প্রায় 6 মিলিয়ন প্লাস ভিউ। আপনাকে অবশ্যই ভিউগুলো ফলো করতে হবে, যে কতগুলি ভিউ আছে। যত বেশি ভিউ তত বেশি কিন্তু আপনার এটা অবশ্যই বেনিফিটেবল, কারণ সবচেয়ে ভিউ পাওয়া ভিডিওগুলো আপনি যখন আপনার ফেসবুক পেজে দিবেন সেখান থেকে কিন্তু খুব দ্রুত র্যাঙ্ক করে। আপনি কিন্তু কোনোভাবে এটা আশা করবেন না যে ফেসবুকে এই ভিডিওগুলো আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করবেন, এটা কখনো আশা করবেন না। আপনার টার্গেটটা হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড দিয়ে অ্যাডিস্ট্রা থেকে ইনকাম করা। কোনোভাবেই ফেসবুককে এই টিকটকের ভিডিও আপলোড দিয়ে ফেসবুক থেকে ইনকামের চিন্তা একটু দূরে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাই আপনাকে ভিউটা আসলে কোথায় দেখলাম। এখানে খেয়াল করুন, এই ভিডিওটা আমার ভিউ দেখাচ্ছে এখান থেকে 7.8 মিলিয়ন, এটা হচ্ছে 14 মিলিয়ন, এটা 3.5 মিলিয়ন। এই যেগুলো মিলিয়ন হিট করা ভিডিও আপনি সেগুলোকে অবশ্যই কাভার করতে পারেন আপনার পেজের মধ্যে, যেগুলো আপনার জন্য বেনিফিটেবল বলে হতে পারে। ওকে, দেন এখান থেকে একটু যাব, এক্সট্রা ট্যাব নিলাম, এখানে আমি সার্চ করবো টিকটক ডাউনলোডার। ওকে, লোডার। আমার সামনে এখানে টিকটক ডাউনলোড চলে এসেছে, যেখানে খেয়াল করুন। ওকে, দেন এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এটা ওপেন হয়ে গেছে। এখন আমি যাবো টিকটক অ্যাকাউন্টের মধ্যে। আপনি কি মোবাইল ফোন দিয়েও সেম কাজটা করবেন? আপনারা যেটা করতে পারেন মোবাইল ফোন দিয়ে করতে হলে, টিকটক যখন আপনি কোনো ভিডিও দেখছেন, ভিডিও দেখা অবস্থায় সেই ভিডিওটাকে আপনি শেয়ার করবেন। শেয়ার বাটনে ক্লিক করলে দেখবেন কপি লিঙ্ক লেখা রয়েছে। মোবাইল ফোন দিয়ে করলে আপনি সেটাকে কপি লিঙ্ক করবেন। সাপোজ আপনি যে কোনো একটা টিকটক ভিডিওকে আপনি কপি করবেন, তো আমি এখান থেকে আমার এটা ওপেন করতে হবে ভিডিওটাকে, তাহলে আমি সেটা কপি করতে পারবো। তবে ডাউনলোড করার পূর্বে আপনি কিন্তু এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে পারেন। সেটা হচ্ছে ওপরে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, আপনারা যারা মোবাইল ফোন দিয়ে দেবেন তারা অপশনগুলো পাবেন। মেবি 3 ডট বা 3টা বার লাইনের মধ্যে থাকতে পারে এটা। এখানে ক্লিক করার পরে যে কমেডি রয়েছে, স্পোর্টস, অ্যানিমে অ্যান্ড কমিক্স ইত্যাদি ইত্যাদি, এখান থেকে যে কোনো একটা কন্টেন্ট নেবেন যেটা মানুষ দেখবে। যেমন বিশেষ করে কমেডিটা ছোট বড় বুড়া বেটা চাংড়া ছেলে সবাই দেখে। এটা সবাই, এটা দেখতে কারো কোনো আসলে বাধা নেই, মানে সবাই উন্মুক্তভাবে দেখে। এটা হচ্ছে 5.7 মিলিয়ন, 2.6, এটা 12 মিলিয়ন। তো এটাকে আমি কপি করে নিব, যেহেতু আমি ভাইরাল টপিক নিয়ে চেষ্টা করবো। যদিও এগুলো ভাইরাল না, বাট মিলিয়ন মিলিয়ন প্লাস ভিউ, এগুলো কিন্তু খুবই কাজে দিবে। তো এটাকে আমি ওপেন করি। ওকে, এটাকে আমি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করলে যেমন আপনারা কপি লিঙ্ক পাবেন, সেখানে কপি করবেন। আমার কিন্তু যে পাশে রয়েছে কপি লিঙ্ক, এই যে এখানে, আর একটা হচ্ছে আমার উপরে রয়েছে যে জায়গাতে। তাহলে আমি এই লিঙ্কগুলোকে কিন্তু এখান থেকে কপি করে নিতে পারছি। আপনি মোবাইল ফোন দিয়ে চেষ্টা করবেন শেয়ারে ক্লিক করে কপি লিঙ্কে কপি করে নেওয়া, ঠিক আছে? তো আমি এখানে উপরে লিঙ্কটা কপি করে নিচ্ছি, অথবা এখান থেকে কপি লিঙ্ক ক্লিক করে নিচ্ছি, যেখানে ইচ্ছা। কপি লিঙ্ক ক্লিক করার পর আমি যাব টিকটক ডাউনলোডার। এখানে এসে যে মাঝখানে বক্স রয়েছে, এখানে এই লিঙ্কটা বসিয়ে দিব। ওকে, আমার সামনে কিন্তু ভিডিওটার যে ব্যাকগ্রাউন্ড ইমেজ সেটা চলে আসছে, মানে ভিডিওর সিনের। আর একটা হচ্ছে সেই ব্যক্তির প্রোফাইল নেম যার টিকটক থেকে এটা শেয়ার করা হয়েছে তার। আর এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে উইথআউট ওয়াটারমার্ক, মানে প্রথমেরটা। আর একটা হচ্ছে উইথআউট ওয়াটারমার্ক এইচডি। যদি আপনি চান আপনি এইচডি নেবেন তাহলে আপনি এইচডি নিতে পারেন, কিন্তু এটা করতে হলে এখানে ছোট্ট করে লেখা রয়েছে অ্যাড, আপনার সামনে কিন্তু কোনো অ্যাড আসবে। আর একটা হচ্ছে উইথআউট ওয়াটারমার্ক, কিন্তু সেটা এইচডি না। এখন উইথআউট ওয়াটারমার্ক যেটা প্রথমে রয়েছে আমি এটাকে নেব, তাহলে কোনো অ্যাড দেবে না। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। আমার এখানে ক্লিক করলাম স্টার্ট ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে, জাস্ট কয়েক সেকেন্ড সময় লেগেছে আমার, শেষ। এখন আমাকে যেতে হবে হচ্ছে আমার ফেসবুক পেজের মধ্যে, যেটাকে আপনাকে প্রথমে বললাম যে মোবাইল ফোন দিয়ে করতে হবে। এটা আমার পেজ। আর একটা বিষয় বলে রাখি, এটা কিন্তু ফেসবুক লাইট আপনারা দেখেছেন, তো লাইটটাকে আমি কেটে দিব। কেটে দেওয়ার পর যাবো হচ্ছে মেন ফেসবুকে। তো লাইট অ্যাকাউন্টটা আমি কেটে দিলাম। এখন এখান থেকে আমার সেম প্রোফাইলে, মানে সেম ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু মেন ফেসবুকেও লগ ইন করা আছে, মানে জেনারেল ফেসবুকে। এটা আমি ওপেন করে নিচ্ছি। এটা হচ্ছে আমার জেনারেল ফেসবুক। তো আমি হোমে গেলাম। এখানে যাওয়ার পর 3টা বার লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। আপনাদের ক্ষেত্রে সেম, যেহেতু এটা আমার মোবাইল ফোন স্ক্রিন, সো আপনাদেরকেও সেম দেখাবে। এখানে ক্লিক করার পর আমার যে প্রোফাইল নামটা রয়েছে এর পাশে ডান পাশে কিন্তু এখানে একটা অ্যারো বাটন রয়েছে, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখবেন এখানে দুইটা প্রোফাইল শো করছে, কারো উপরে শো করে, কারো নিচে। উপরে শো করলে এই জায়গা বরাবর শো করে। এখানে নিচেরটা হচ্ছে আমার কিন্তু পেজ, যেটা আপনার সামনে আমি তৈরি করলাম। আমি এখানে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে, সরি পেজে।
এখানে দেখুন আমার সুইচিং করা হচ্ছে, একটু সময় নেবে। ওকে, তাহলে এখন আমার এখানে প্রোফাইল দেখাচ্ছে পেজের, অর্থাৎ আমি আমার পেজে লগ ইন করে নিলাম বা ওপেন করে নিলাম। ঠিক আছে, স্টার্ট ট্যুর এটা ক্লিক করলে হলো, না হলো কোনো সমস্যা নেই, জাস্ট এগুলো নেক্সট ফিক্স করে দিবেন চাইলে। ওকে, ডান। এখন এটা হচ্ছে আমার পেজ। এখানে দুটো অপশন রয়েছে, খুব ভালো করে খেয়াল করুন। এখানে রয়েছে রিলস, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর ক্রিয়েট রিলস এখানে রয়েছে। তো প্রথমে আপনাকে কী করতে হবে, কয়েকটা রিলস আপলোড করা লাগবে। এখন প্রশ্ন হতে পারে ভাই রিলস আমি কোথায় পাবো? রিলসটা হচ্ছে আপনি যে এখন টিকটক থেকে নামাইলেন, আপনি সেখানে রিলসটা পেয়ে যাবেন, যেটা আমি নামাইলাম। আর একটা বিষয় বলে রাখি, যারা হচ্ছে কম্পিউটার দিয়ে করবেন তারা কিন্তু রিলস প্লে করবেন। রিলস প্লে করার পর আপনি দেখবেন ডান পাশে এখানে লেখা রয়েছে ক্রিয়েট রিলস, আপনাকে এখানে ক্লিক করা লাগবে রিলসটা আপলোড করার জন্য। তো আমি এখানে ক্লিক করছি, এরপরে আমাকে রিলস আপলোড করতে দেবে। তবে কাজটা আপনি মোবাইল ফোন দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো মজা পাবেন, কারণ সেখানে শর্ট ভিডিও আপলোড দিয়ে খুব বেশি শান্তি পাবেন। তো আমার যেহেতু ডাউনলোড ফোল্ডারে ছিল সেদিন, ভিডিও ফোল্ডারে, তো এখান থেকে আমি হচ্ছে এই ভিডিও সেদিন ডাউনলোড করেছিলাম, আপনাদের মনে আছে মেবি, কিছুক্ষণ আগে যেটা দেখালাম আর কি। এই যে আমার কন্টেন্ট, আপনাদেরকে কিন্তু পূর্বে পাঠে আমি দেখিয়েছিলাম যে আমি এটা কিন্তু আমার টিকটক থেকে ডাউনলোড করেছিলাম আপলোড করার উদ্দেশ্যে। তো আমার কিন্তু ডাউনলোড হয়ে, তো এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে নেক্সট, আমি এখানে ক্লিক করে দেবো। বলে রাখি এখানে কিন্তু আমার হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করার পর আমি সরাসরি এটাকে আপলোড করতে পারছি। এখানে আমাকে হচ্ছে তেমন কিছু লিখে রাখবেন, তবে ডেসক্রিপশনে আপনি কিছু লিখতে পারেন আপনার কন্টেন্ট সম্পর্কে লিখতে চাইলে, যে এটা হচ্ছে সুন্দর বা ফানি ভিডিও ইত্যাদি বিষয় আপনি লিখতে পারবেন। এটা আপনার একান্ত ব্যক্তিগত নির্ভর করছে যে আপনি আসলে আপনার কন্টেন্টের মধ্যে কোন ডেসক্রিপশনটা লিখে রাখবেন। আপনি যা খুশি লিখতে পারেন কন্টেন্টে। এটা ক্রস দিলাম, এটা করে দেবো আমি হচ্ছে নেক্সট। এইটা আপনি রিমিক্সটিংটা যে ওয়েট করেন, এই যে এইটা আপনি চাইলে হচ্ছে অফ করে রাখতে পারেন, এটা অন রাখলে কেউ কিন্তু ইউজ করতে পারবে। তো আমি পাবলিশ করে দিলাম, আমার এটা প্রায় পাবলিশিং হয়ে গেছে। পাবলিশ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাবো একটু হোম পেজে, আমার ফেসবুকের হোম অ্যাকাউন্টের প্রোফাইলের মধ্যে। সো একটু ওয়েট করেন, নেট লোডিংয়ে রয়েছে। এখানে খেয়াল করে আমার এটা আপলোড হয়ে গেছে। এখন এখান থেকে হচ্ছে আমি আমার ফেসবুকের যে আইকন উপরে, এই যে এই আইকন, এখানে ক্লিক দিয়ে দিলাম ক্রস করার পর। ওকে, এখন এখানে খেয়াল করুন আমার হচ্ছে প্রোফাইলের মধ্যে এই যে আমার প্রোফাইলের মধ্যে দেখেন, এই জায়গাতে দেখেন এই যে কন্টেন্ট চলে আসছে আমার এখানে। আমি যে আপলোড করলাম সেটা কিন্তু আমার এখানে পাবলিশ হয়ে গেছে। তার মানে আপনি এই ওয়েতে ফেসবুকে কিন্তু খুব শর্টকাটভাবে এটা আপলোড করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। হ্যাঁ, তো এখানে আপলোড হয়ে গেলে আপনার কন্টেন্ট আরও বিশেষ কিছু কাজ রয়েছে। যখন আপনি নিয়মিত এখানে কন্টেন্ট দিবেন না, আই মিন আপনার যখন নিয়মিত এখানে স্টোরি পোস্ট করা হবে, শর্ট ভিডিও পোস্ট করা হবে বা রিলস পোস্ট করা হবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনি একটা ভিউ পেতে শুরু করবেন। যখন আপনার কন্টেন্টের মধ্যে বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে বা সেই পেজের মধ্যে আপনার 5-10 হাজার মতো ট্রাফিক চলে আসবে বা ফলোয়ার চলে আসবে, তখন আপনাকে সিম্পল একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনাকে একটা স্টোরি বানাতে হবে। তো স্টোরি বানাতে হলে আপনি সিম্পল যেটা কাজ করতে পারেন, প্রথমে যাবেন হচ্ছে ক্যানভাতে, CANVA, ক্যানভা। আপনি ক্যানভা অ্যাপ ইউজ করতে পারবেন মোবাইল ফোনের জন্য, সেক্ষেত্রে ক্যানভা অ্যাপ দিয়েও আপনি কাজটা কন্টিনিউ করতে পারবেন। এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার এটা লাগবে। ওকে, দেন আমি কন্টিনিউ করে দিলাম। এখন ক্যানভা হোমে চলে আসার পর আমাকে সার্চ করতে হবে একটু, যেহেতু আমি ফেসবুক স্টোরি করবো, সো আমাকে সার্চ করতে হবে ফেসবুক স্টোরি লিখে। এগুলো আপনি চাইলে যা খুশি করতে পারেন, এগুলো দরকার নেই। আপনি চাইলে মেবি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি সার্চ করবেন হচ্ছে ফেসবুক স্টোরি। ওকে, আপনি যে রিলেটেড কন্টেন্ট আপলোড করবেন সেই রিলেটেড একটি স্টোরি পোস্টার বের করবেন এখান থেকে। আপনার কন্টেন্টের সঙ্গে যেন আপনার স্টোরির এই পোস্টার, এই ফটো যেন ম্যাচ করে, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। তো এখান থেকে আমি একটা স্যাম্পল নিচ্ছি, জাস্ট এটাকে আমি এখন আপাতত চুজ করে নিচ্ছি। একটা নিলেই হলো, কোনো সমস্যা নেই। ইউজ দিস টেমপ্লেট, এখানে খেয়াল করুন আমি যখন টেমপ্লেটটা ওপেন করলাম উপরে লেখা দেখাচ্ছে প্রো, তার মানে এটা আমি ইউজ করতে পারবো না, এটা ইউজ করতে হলে আমাকে টাকা দেওয়া লাগবে। সো আমি ফ্রিতে নেওয়ার চেষ্টা করবো যদি কোনোটা ফ্রিতে পাই। ওকে, দেন এখান থেকে সবচেয়ে যেটা আপনার ভালো লাগবে আপনি সেটাকে চুজ করবেন। আমি একটা চুজ করলাম, এখান থেকে একটা ওপেন করে নিচ্ছি, যেটা চুজ করলাম এটা, মেক ইউর ড্রিম কাম ট্রু, লেটস গো। এখানে দেখুন নিচে লেখা রয়েছে লেটস গো, তারপরে বা লেটস ট্রাভেল লেখা রয়েছে, লেটস ট্রাভেল লেখাটাকে আমি রিমুভ করে দিব। আমি এখানে ক্লিক করে দিলাম। আপনি এটা অ্যাপ দিয়ে করতে পারবেন, ক্যানভা লিখে প্লে স্টোর সার্চ করলেই এটা দেখতে পাবেন। ওকে, দেন এখানে আমি এটা করলাম। এখন দেখুন ডান পাশে লেখা রয়েছে এলিমেন্টস, এই যে এখানে, ঠিক আছে। আমি এলিমেন্টস ক্লিক করে দেবো, এখান থেকে কালো এলিমেন্টসটা হচ্ছে আমার লাগবে। আমি ক্লিক করে দিলাম এলিমেন্টস। এখানে এসে আমাকে একটু কয়েকটা জিনিস সার্চ করতে হবে, সেটা হচ্ছে আমার কিছু অ্যারো চিহ্ন লাগবে, সেটাকে এখানে ব্যবহার করতে হবে। তো আমি দেখি সিম্পল কোনটা আমার এখানে ম্যাচ করে বা কোনটা বেশি ভালো লাগে, যেহেতু এখানে আমার কন্টেন্টের সঙ্গে ম্যাচ করাতে হবে, সো আমি সেই একদম সেম রিলেটেড জিনিসটা এখানে রাখার চেষ্টা করব। একটু আমি স্ক্রলিং করি নিচের দিকে, এটা মোটামুটি ভালো লাগছে। আমি এটাকে এখানে নিয়ে আসলাম। কালারটা দেখুন এখানে সাদা বলে বোঝা যাচ্ছে না, সো আমি কালারটা প্রথমে চেঞ্জ করে নিচ্ছি, এটা কালারটা রেড করে দিলাম। ওকে,
এখন দেখুন আমি একটা মনিটরে যে এই যে আমার হচ্ছে স্টোরির মধ্যে এটা নিয়ে আসলাম, জাস্ট এটা সাইজ ছোটো করে নিব, এরপর এটাকে ঘুরিয়ে নিব। ওকে, ঠিক এভাবে ঘুরিয়ে নিব। এই যে সেম ওইতে আমি ঘুরে নিলাম, একদম সমান সমান রাখার চেষ্টা করবো যেন সব দিকে সমান থাকে। ওকে, একটা হচ্ছে রাখলাম এখানে, সেম জিনিসটাকে ডবল করে নেব, তাহলে এখানে সুবিধা হবে রাখতে আমার, যেন পাবলিক এটা হচ্ছে বোঝে। ওকে, আমি এরকম রাখলাম। আপনি চাইলে ডিফারেন্ট কোনো সিস্টেম যদি চান সেটা আপনি রাখতে পারেন, এখান থেকে কোনো সমস্যা নেই, যেটা আপনার ইচ্ছা। এখানে এটাকে বলা হয় জিপ ফাইল, GIF। এই ফাইলটা রাখলে কি হয়, আপনি এটাকে এভাবে রাখতে পারবেন। সেম মানে এটা হচ্ছে অল টাইম এভাবে নোটতে থাকবে, এরকম একটা ফাংশন আপনার রাখা লাগবে, যাতে দেখে কেউ এখানে বুঝতে পারে যে আপনি এখান থেকে উপর দিকে যেতে বলছেন বা তাকে ক্লিক করতে বলছেন, এরকম কিছু একটা। এর চাইতে কিন্তু মজা আছে আরও, আমি যদি আপনাকে দেখাই, রিমুভ করে এটাকে জাস্ট ডিলিট করে দিলাম। দেখেন এখানে রয়েছে একটা, যে এটা আমি এটাকে এখানে নিয়ে আসছি, এটাকে ছোটো করতে হবে আমার সাইজ। যেখানে খেয়াল করুন, এটাকে আপনি আপনার সাইজ মতো রাখতে পারবেন। এরকম বিভিন্ন পাওয়া যায়, বহুত পাওয়া যায়। আপনি এই যে এলিমেন্টসের মধ্যে স্টিকারে আসবেন, দেখবেন এরকম জিপ ফাইল প্রচুর আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে যেটা আপনার ভালো মনে হবে, যে যেটা দেখাইতে সুন্দর হচ্ছে, আপনি সেটাকে চুজ করার চেষ্টা করবেন। ওকে, ওইটাকে চুজ করলে যেন পাবলিক বুঝতে পারে যে আপনি তাকে এখানে ক্লিক করতে বলছেন বা উপর দিকে আপনি টানতে বলছেন। তো ওইটা রাখতে পারেন, বা যেখানে তীর চিহ্ন রয়েছে একটা, আপনি এটাকেও ব্যবহার করতে পারেন যদি আপনার ভালো লাগে। এই যে জাস্ট ঘুরাই নিলাম। ওকে, দেখেন এখানে বসাই দিলাম, যদি আমার ঘোড়াটা একদম 100 হয় না, বাঁকা হয়ে আছে। এই যে এরকম আমি এখানে দুটো রাখছি, আপনি একটা রাখতে পারেন, চাইলে আপনি আরও বেশি রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা। জাস্ট এটাকে আমি এখানে বসাই দিচ্ছি, সিম্পল। ওকে, এরকম রেখে দিলাম। তো আমি আর বেশি আগাচ্ছি না, আপনারা এটা বুঝতে পেরেছেন। এটাকে জাস্ট আমি করে নিলাম হচ্ছে শেয়ার। ডান পাশে উপর লেখা রয়েছে শেয়ারে, যেখানে আপনারা যারা ফোন দিয়ে করবেন তারা সেম জিনিসটা পাবেন, তীর চিহ্ন পাবেন। ঠিক আছে, শেয়ার করার সময় এখানে দেখবেন একটা অপশন থাকবে হচ্ছে ডাউনলোডের, যে এখানে এখানে ক্লিক করে দিবেন। এরপর ওপরে লেখা রয়েছে MP4 ভিডিও সাজেস্ট, এখানে আপনি ক্লিক করে এটাকে করে দেবেন হচ্ছে JPG। ওকে, JPG করার পর এখান থেকে করে দেবেন ডাউনলোড। ডাউনলোড করে দিলাম। ডাউনলোড এখন এই জায়গাতে হচ্ছে পূরণ হচ্ছে, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখানে। ওকে, দেন যাব আমি ফেসবুকের মধ্যে। এখন যেহেতু আমি এটা স্টোরির মধ্যে দিব, সো আমার এখানে কিন্তু চলে আসছে ওপরে একটি স্টোরি। যারা ফোন দিয়ে করবেন তারা কিন্তু সেম পাবেন, স্টোরি যেটাকে আমরা পোস্ট করা বলি আর কি। আপনি সেম জিনিসটা কিন্তু আপনার হচ্ছে ফোনেও পেয়ে যাবেন। তবে স্টোরিতে ছাড়ার পূর্বে আপনাকে ছোটো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে আপনার অ্যাড্রেসটা অ্যাকাউন্টের মধ্যে যাওয়া লাগবে। এখানে দেখুন আমি একটি নতুন অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে আসছে, এটা হচ্ছে সুমনা খাতুনের অ্যাকাউন্ট। ওনার অ্যাকাউন্টে রয়েছে $120। এই কাজটা নিয়ে ফোন দিয়ে করেছেন। তো এখানে এসে আমাকে ক্লিক করতে হবে, যেহেতু আমি ডাইরেক্ট লিঙ্কস নিয়ে এখানে কাজ করবো, সো আমাকে এখানে ক্লিক করতে হবে হচ্ছে ডাইরেক্ট লিঙ্কস লেখার মধ্যে। ক্লিক করে দিলাম। ক্লিক হয় না, যে হয়েছে। এবার এখানে এসে আমাকে ক্লিক করতে হবে ক্রিয়েট ডাইরেক্ট লিঙ্ক এই লেখাটার মধ্যে। এখানে ক্লিক করার পর আমাকে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক তারা একটা পে করবে, সো এটা আমাকে অ্যাড করতে হবে। এই ইরোটিক টিকমার্কটা আপনি সরাই দিবেন, আপনি চাইলে এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। গট ইট করে দিলাম, আমাকে একটু সময় নিতে হবে, এটা আমার তারা অ্যাপ্রুভ করে নিলে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিতে পারবো। এখানে হচ্ছে আমার লিঙ্কটা কপি হয়ে গেছে, এখানে খেয়াল করুন এই যে ডাইরেক্ট লিঙ্কস টু এই লেখাটা আমার কপি, মানে সরি, এটা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আমাকে এখানে কপি করতে হবে, কপি লেখাটার উপর ক্লিক করে লিঙ্কটা আমাকে কপি করে নিতে হবে, কারণ এটা আমার ব্যবহার করার জন্য লাগবে। এখানে আমি কপি করে দিলাম, কপি করার শেষ। এটা থেকে আমি এখন বের হয়ে যাবো, এটা আমার লাগবে না। ফেসবুকে চলে আসলাম, আমার কিন্তু লিঙ্ক কপি করা হয়েছে। এখানে ক্লিক করে দেবো ক্রিয়েট স্টোরি এই লেখাটার মধ্যে। এরপরে ক্রিয়েট এ ফটো স্টোরি, ক্রিয়েট এ টেক্সট স্টোরি, আমি এখানে ফটো স্টোরি ক্লিক করে দিব। এরপর এখন যেটা আমি ডাউনলোড করলাম সেটা এখানে আমি আপলোড করে দেবো, এই যেটা। একটু সময় নেবে অবশ্যই। এটা কিন্তু এখন আমরা আপলোড হয়ে গেছে। এখানে কিন্তু আমি পজিটিভ কোনো ফটো দিয়ে রেখেছি, আপনি কোনো মুভি সিন বা অন্যান্য অংশ দিয়ে রাখতে পারেন যদি আপনার সেটা ভালো লাগে তাহলে। এরপরে ডান পাশে সরি হচ্ছে এখানে ডান পাশে অনেকগুলো অপশন রয়েছে, হ্যাঁ, শেয়ার স্টোরি ইত্যাদি ইত্যাদি। তো এটা এইভাবে রাখা অবস্থাতে আমাকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে, কারণ এখানে আমি কিছু সেটিংস চেঞ্জ করবো। তো আমি এখানে সেটিংসে ক্লিক করে দিচ্ছি। আপনারা সেটিংস যদি বুঝতে না আপনারা একবার দেখায়, যে প্রোফাইলের পাশে, যেই পাশে খেয়াল করুন, যে এই জায়গাতে রয়েছে সেটিংস, হ্যাঁ, এই আইকনটা এখানে আমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেটা আমি ক্লিক করে দেবো পাবলিকের মধ্যে, অবশ্যই সেভ, পাবলিক এটা অবশ্যই করতে হবে। অ্যান্ড দেন এখানে আমি এটা করে দিলাম সেভ। ওকে, এখন এখানে আমাকে সিম্পল দুটা কাজ করতে হবে আরও। যেহেতু আমার ইমেজের মধ্যে এখানে তীর চিহ্ন বা অ্যারো চিহ্ন রয়েছে, যে উপরের দিকে সোয়াইপ করতে বলছে আমি, তো এখান থেকে আমাকে ক্লিক করতে হবে অ্যাড টেক্সট লেখার মধ্যে। আমি ক্লিক করছি অ্যাড টেক্সট। এখানে ক্লিক করার পর খেয়াল করুন এখানে শুধুমাত্র টেক্সট লেখাটাই আসছে। যদি আমি এখানে লিখি, সাপোজ আমি কিছু লিখলাম যে সি মোর, আমি ডট দিয়ে দিলাম। ওকে,
এখন এটা কালারটা আমি করে দিলাম হচ্ছে অরেঞ্জ। ওকে, এখন দেখুন এই লেখাটা আমি টেনে নিয়ে আসলাম যে এই তীর চিহ্নর নিচে। ডিজাইনটা কিন্তু আপনাকে কীভাবে করতে হবে, সেম এভাবে করতে হবে, হ্যাঁ। ওকে, তো আমি এটাকে আমি সেম এভাবে জাস্ট হচ্ছে নিয়ে আসলাম। এখানে স্টোরের মধ্যে কিন্তু আমার ইমেজটা যে লাফালাফি এটা করছিল সেটা কিন্তু করছে না। আমি লেখাটা উপরে রাখি তাহলে দেখতে ভালো হবে। এই সি মোড এখানে কিন্তু জাস্ট এতটুকুতে এনাফ, কিন্তু একটা সিম্পল ব্যাপার রয়েছে। যখন আপনি এখান থেকে অ্যাড টেক্সট লেখার মধ্যে ক্লিক করে দিবেন অ্যাড টেক্সট, তখন এখানে কিন্তু লিঙ্ক নামে একটা অপশন পাবেন। এটা শুধুমাত্র ফোন দিয়ে যারা করবেন তারা দেখতে পাবেন। এটা বিলিভ করতে কষ্ট হলে চলেন আপনাকে আমি দেখিয়ে দিই। আমি হচ্ছে চলে যাচ্ছে আমার মোবাইল ফোন স্ক্রিনে। এটা হচ্ছে মোবাইল ফোন স্ক্রিন। এখানে এসে আমি ক্লিক করছি ক্রিয়েট স্টোরি। যেহেতু আমি কাজ দেখাচ্ছিলাম কম্পিউটারের মধ্যে, সো মোবাইল ফোনের মধ্যে কিন্তু আমার সেম ইমেজটা নেই, এটা একটা অন্য ইমেজ দেওয়া রয়েছে। ক্লিক করছি, এরপর এখান থেকে আমি একটা ইমেজ আপলোড করে দিব, যে কোনো একটা ইমেজ আপলোড করে দিব। এখন এখানে খেয়াল করুন মোবাইল ফোন দিয়ে করে যে অপশনগুলো পাবেন, এই ডান পাশ বরাবর অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনি এখানে এই ছোট্ট একটা তীর চিহ্নের মতো রয়েছে নিচের দিকে বাঁকানো অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করবেন। দেখবেন বের হয়ে আসছে লিঙ্ক নামে একটা বাটন, এই যে জায়গাতে। ঠিক আছে, এই বরাবরের মধ্যে যে এই জায়গাতে লিঙ্ক নামে বাটনটা রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে লিঙ্ক। আমি ক্লিক করে দিচ্ছি। ইন্টার লিঙ্ক লেখা রয়েছে, খেয়াল করুন। এখানে আপনার কী করতে হবে, আপনার অ্যাড্রেসটার লিঙ্কটা বসাতে হবে। তবে সরাসরি লিঙ্কটা বসানো ভালো হবে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ করতে পারেন TINY ইউআরএল। ঠিক আছে, টিনি ইউআরএল লিখে আপনি সার্চ করতে পারেন। এই টিনি ইউআরএলটা হচ্ছে শর্ট লিঙ্ক করতে সবচেয়ে বেশি ভালো ব্যবহৃত হয়। ওকে, tinyurl.com এই ওয়েবসাইটে এসে আপনার যে অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটা এখানে আপনি বসিয়ে দিবেন। এখানে খেয়াল করুন ডান পাশে, সরি বাম পাশে, এই যে জায়গাতে ইন্টার লং লিঙ্ক হেয়ার, আপনার যেই মেন লিঙ্ক সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাকে একটা লিঙ্ক এখান থেকে দেবে, সেটা আপনি কপি করে নেবেন। তো আমি লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি, অ্যাড্রেসটার সরাসরি লিঙ্কটা বসিয়ে দিলাম। অ্যান্ড দেন আমাকে হচ্ছে শর্ট অ্যান্ড লিঙ্ক ইউআরএল ক্লিক করতে হবে। লিঙ্ক দেখাচ্ছে যে ব্ল্যাক লিস্ট। আমি গুগলে নতুন করে আবার সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন চলে আসছে হচ্ছে t.ly। এই t.ly সাইটটা আপনাকে ওপেন করতে হবে। যেহেতু অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক, অন্যান্য সাইটের লিঙ্ক শর্ট নালে শর্ট হচ্ছে না, সো আপনাকে এটা ব্যবহার করতে হবে। উপরে ওটা রয়েছে https:/t.ly, মানে ডাব্লু থাকে না, www.t.ly, অথবা আপনি লিঙ্কটা কপি করতে পারেন এখান থেকেই। আমি লিঙ্কটা এখানে বসিয়ে দিলাম। দেন আমি ইন্টার বাটনে ক্লিক করছি। ওকে, জাস্ট আমার হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেসটার লিঙ্ক। আমি এখানে ক্লিক করছি শর্ট অ্যান্ড ইউআরএল। এরপর দেখুন আমাকে এখানে, আমি যেহেতু সেম লিঙ্কটা ব্যবহার করলাম, এখানে দেখুন ছোট্ট একটা তারা লিঙ্ক দিয়েছে, ছোট্ট লিঙ্ক। এই লিঙ্কটা আমার কপি করতে হবে। যেহেতু দুটাই আমার হচ্ছে অ্যাড্রেসটার লিঙ্ক, সো আমি এখান থেকে যে কোনোটা কপি করে নিব, সমস্যা নেই। আমি ওপরটা এখান থেকে জাস্ট কপি করে নিচ্ছি, কপি লিঙ্ক। ওকে, দেন যাবো আমার হচ্ছে মোবাইল ফোনে। ওকে, এখানে সেই লিঙ্কটা আমি বসিয়ে দিব অ্যান্ড দেন করে দেবো অ্যাড। ওকে, আমার কিন্তু লিঙ্ক এখন বসে গেছে এখান থেকে। এখন এখানে আমার কী করতে হবে, যে তীর চিহ্নটা রয়েছিল, আমি আপনাকে যেটা বলছিলাম, আমাকে উপরের দিকে তীর চিহ্ন থাকবে, কারণ যখন এই স্টোরির কোনো ফটোতে কেউ ক্লিক করে উপরের দিকে টাচ করে তখন কিন্তু সেটা ওপেন হয়ে যায়, কারণ নিচে যে লিঙ্কটা বসানো হয় সেই লিঙ্কটা তখন অ্যাক্টিভেট হয়ে কাজ করতে শুরু করে। তো এখানে আমি টেক্সট রাখবো একটা, সি মোর আপ হেয়ার, মানে উপর দিকে টানুন। যদি আমার এখানে তীর চিহ্ন আমি ইউজ করতে পারলাম না, সো এটাকে সিম্পল এরকম রাখলাম। ওকে, এতটুকুতেই শেষ। এখন এখানে কেউ টাচ করে উপর দিকে টাচ করলে কিন্তু আমার লিঙ্কটা ওপেন হবে, সো আমি এটা ক্লিক করছি শেয়ার লেখার মধ্যে। তাহলে হয়ে গেল আমার শর্ট লিঙ্ক প্রমোশনের সিস্টেমটা। ঠিক আছে, এ ওয়ে ফলো করলেও আপনি কিন্তু অ্যাডস্টেটাতে পেজের মাধ্যমে আহামরি মোটামুটি ভালো একটা প্রফিট গেইন করতে পারবেন। এখান থেকে ইনকামটা যে আহামরি খুবই কঠিন তা কিন্তু না, বেশ ইজি ওয়েতেই আপনি কাজটা করতে পারবেন, সিম্পল ওয়ে। আপনাকে শুধুমাত্র কিছু কাজ করতে হবে কন্টিনিউ, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত ফেসবুকের মধ্যে স্টোরি দিতে হবে। শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপনাকে অবশ্যই নিয়মিতভাবে আপলোড করতে হবে, যেন আপনার প্রোফাইলের মধ্যে ট্রাফিকের আনাগোনা শুরু হয়, তারা আপনার প্রোফাইলটা ভিজিট করে, ইত্যাদি ইত্যাদি। এই ভিডিওর সেকেন্ড পার্ট রয়েছে, সো আজকের ভিডিও অনেক লং হয়ে গেছে। আমি দেখাবো সেকেন্ড পার্ট পরের কোনো একটা দিন ইনশাল্লাহ, বা পরবর্তী পার্টে আমি সেকেন্ড পার্ট নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে পরবর্তী সেই ভিডিওতে। সেই অবধি ভালো থাকবেন সবাই।